রাত 12টার সময় হাজবেন্ড এই বাজারগুলো করে নিয়ে এসেছিল আর আমি এগুলো সব এভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা উঠেই আগে শুরু করে দিলাম বাজারগুলো গুছিয়ে নিতে। আজকাল তো বাজারে যাওয়াই যায় না, বাজারের দাম শুনলেতে আগেই মাথা ঘুরতে শুরু করে। তো কয়েকদিন যাবত আমি কোনো বাজারে যাইও নি আর বাজার করিও নি, শরীরটা অনেকটা খারাপ থাকার কারণে বাজারে যাওয়া হয়নি। ইদানিং তো দেখছি সবাই প্রায় ঘরে ঘরেই অসুস্থ হয়ে পড়ছে, তো আমরাও তার ব্যতিক্রম নেই। আমি এমনকি আমার বাচ্চা দুজনেই অনেকটা বেশি অসুস্থ। তাই কোনো উপায় না পেয়ে হাজবেন্ড রাত 12টার সময় বাজার করে নিয়ে এসেছিল। নতুন বাসায় আসার পরে তো আমি কোনো ব্লগ ভিডিও আপলোডই করতে পারিনি, আসার পর থেকেই অনেকটা অসুস্থ। আর নতুন বাসায় আসার পরে গুছানোর ব্যাপারটা তো আছেই, বাসা গুছাতে গুছাতে বেশ কয়েকটা দিন আমার চলে যায়। অসুস্থ শরীর দিয়েও আমি এভাবেই বাসাটা গুছিয়ে নিয়েছি মোটামুটি। আরো অনেক কিছু গুছানোর বাকি আছে, সেগুলো আমি ধীরে ধীরে সবকিছু করে নিচ্ছি। কাল বেশ কয়েক রকমের সবজি নিয়ে আসা হয়েছে, যেখানে ছিল ঢেঁড়স, তারপরে পটল, মূলা, চাল কুমড়া, কাঁচামরিচ, লেবু আর কিছু শুকনো বাজারও করা হয়েছিল। বেশি রাতে বাজার করায় এগুলো নাকি ও খুব সস্তায় কিনে নিয়ে এসেছিল। যাই হোক, একটু চাপাতিও নিয়ে এসেছিল। তো চাপাতি ছিল যদিও, সে মনে করেছে নেই, তাই আবার একটু নিয়ে এসেছিল। হাজারো ব্যস্ততার মাঝে সে যে আমার এই খেয়ালটুকু রেখেছে, এটাই আমার কাছে অনেক। সে কিন্তু বাসায় চা খায় না, চা শুধু আমিই খাই। তারপরেও দেখা যায় চা, দুধ, চিনি এগুলো নিতে কিন্তু সে মোটেও ভুল করেনি। আর এই তো একটা ব্রেডও নিয়ে এসেছিল, ব্রেডটা আমি একটা ডিব্বায় ভরে ফেললাম। তারপরে এখানে আমি কাঁচামরিচগুলো ধোয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। আমি বেসিনটা সুন্দরভাবে প্রথমে আগে ভীম দিয়ে পরিষ্কার করে নিব, আর তারপরে এখানে পানি জমিয়ে সুন্দরভাবে কাঁচামরিচগুলো ধুয়ে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে পানি ছড়িয়ে সুন্দরভাবে কাঁচামরিচ রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচামরিচ ভালো থাকে। তো এদিকে আমি কিন্তু বেসিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে খানিকটা পানিও এখানে জমিয়ে রেখেছি। তারপর মরিচের বোটাগুলো ফেলে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করব। রান্নাঘরের কাজের ক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট টিপস ফলো করলে কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, আবার হয়তো অনেকেই জানি। এই ছোট ছোট টিপসগুলো নতুন গৃহিণীদের জন্য অনেক বেশি কাজে লাগবে। তো আমি কিন্তু মরিচগুলো একবার ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আরও একবার ধুয়ে নিব। সুন্দরভাবে ধুয়ে তারপরে পানি ঝরাতে দেব। দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। বাবা ছেলের ওঠার সময় হয়ে গিয়েছে। তো আমি রান্নাঘরের কাজগুলো দ্রুত সেরে নিয়ে তারপরে সকালের নাস্তার জন্য সবকিছু রেডি করে নিব। আমি প্রথমে কাটাকুটি কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে কিছু পরোটা বানাবো আর ডিম ভেজে দিব, তাহলে সকালের নাস্তাটা হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের মা ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।